স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের ক্লাসটিতে লজিক্যাল রিজনিং ইউনিট থেকে খুবই গুরুত্বপূর্ণ টপিক লজিক্যাল ইকুইভ্যালেন্ট, এই টপিকটি থেকে ফ্রিকোয়েন্টলি প্রশ্ন এক্সামে আসছে। ঠিক আছে, কিভাবে এই ধরনের প্রশ্নগুলোকে খুব ইজিলি সলভ করতে পারবে তার সঠিক পদ্ধতি আলোচনা করব। ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখবে। চলো আমরা আলোচনায় আসি। তো দেখো, এই ধরনের প্রশ্নগুলো সলভ করতে হলে তিনটি পদ্ধতি রয়েছে। ঠিক আছে, কনভার্সন, অবভার্সন আর কন্ট্রাপোজিশন। প্রশ্নগুলোতে আসার আগে এই তিনটে পদ্ধতি কিভাবে কাজ করে এটা আগে আমি আলোচনা করে নেব, তারপর প্রশ্নগুলোতে আসবো। ঠিক আছে, এগুলো নোট করে নেবে। এগুলো যদি তোমরা বুঝে নাও তাহলেই খুব ইজিলি সলভ করতে পারবে লজিক্যালি ইকুইভ্যালেন্টের প্রশ্নগুলো। তো দেখো, কনভার্সন, চারটে প্রপোজিশন রয়েছে, এ, ই, আই, ও। এগুলো হচ্ছে তার স্ট্রাকচার। যখন কনভার্সন করবে এই চারটে প্রপোজিশন, কোন প্রপোজিশনে কনভার্সন হবে? এ, ই, আই, ও। তো দেখো, এ প্রপোজিশন কনভার্সন হয়ে আই প্রপোজিশন তৈরি হবে, ই প্রপোজিশন কনভার্সন হয়ে ই প্রপোজিশনই হবে, আই প্রপোজিশনই কনভার্সন হবে। ঠিক আছে, আর ও প্রপোজিশনের কনভার্সন লজিক্যালি ইনভ্যালিড হয়। ঠিক আছে, বাকি তিনটে ভ্যালিড। এরপর যে প্রপোজিশনগুলোকে আমরা কনভার্সন করছি সেই প্রপোজিশনগুলোকে বলা হবে কনভার্টেন্ট, আর যে রেজাল্ট পাচ্ছি কনভার্সন করে তা হচ্ছে কনভার্স। এই দুটো পয়েন্টও মনে রেখে নিতে হবে। ঠিক আছে, যদি তোমরা লক্ষ্য করো দেখতে পাবে কোয়ালিটি কিন্তু সেম থাকছে। কোয়ালিটি কি রয়েছে? সেম। দেখো, পজিটিভ পজিটিভ, নেগেটিভ নেগেটিভ, পজিটিভ পজিটিভ, ও প্রপোজিশনাল কনভার্সন হচ্ছে না। এরপর সেকেন্ড পয়েন্ট কি হচ্ছে? সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট টার্ম প্রত্যেকটি প্রপোজিশনের কি হবে কনভার্সনের ক্ষেত্রে ইন্টারচেঞ্জ হবে। এই তিনটি পয়েন্ট কনভার্সনের ক্ষেত্রে মনে রাখতে হবে, তাহলেই কনভার্সন করতে পারবে। দেখো কিভাবে, এ প্রপোজিশনের যখন কনভার্সন করবে এটা কনভার্সন হয়ে আই প্রপোজিশন তৈরি হবে। আই প্রপোজিশন হলে কি বলবে? সাম পি আর এস, কারণ সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেটকে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, এইভাবে ইন্টারচেঞ্জ করে দিতে হবে। নেক্সট হচ্ছে ই প্রপোজিশন কনভার্সন হয়ে ই প্রপোজিশনই তৈরি হবে, তাহলে এটা কি হবে? নো পি আর এস। একই রকম আই প্রপোজিশন কনভার্সন হয়ে আই প্রপোজিশনই তৈরি হবে, এবং এক্ষেত্রে হবে সাম পি আর এস। তাহলে এখানে কি করলাম? জাস্ট সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট চেঞ্জ করেছি, আর কোন প্রপোজিশনে কনভার্সন হচ্ছে এইটুকু মনে রাখতে হবে। আশা করছি কনভার্সন কিভাবে হচ্ছে বুঝতে পেরেছো। যেমন বলেছি, ও প্রপোজিশনের কনভার্সন পসিবল নয়, লজিক্যালি ইনভ্যালিড। ঠিক আছে, এরপর চলো অবভার্সন কিভাবে কাজ করে আমরা দেখে নেব। অবভার্সনের ক্ষেত্রেও চারটে প্রপোজিশন রয়েছে, চারটে প্রপোজিশনকে আমরা অবভার্সন করব, কিভাবে করব শিখে নাও। তো দেখো, চারটে প্রপোজিশন কিভাবে অবভার্সন হবে এবং কোন প্রপোজিশনে অবভার্সন হয়ে লজিক্যালি ইকুইভ্যালেন্ট হয়। এ, ই, আই, ও। এখানে কি হবে? এ প্রপোজিশন ই প্রপোজিশনে অবভার্সন হবে, ই প্রপোজিশন এ প্রপোজিশনে অবভার্সন হবে, এবং আই প্রপোজিশন ও প্রপোজিশনে অবভার্সন হবে, ও প্রপোজিশন আই প্রপোজিশনে অবভার্সন হবে। ঠিক আছে, এখানে কি হয়? কোয়ান্টিটি সেম থাকে। এখানে দেখছো যেগুলো ইউনিভার্সাল কোয়ান্টিটি, ইউনিভার্সালের মধ্যেই এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে। একই রকম যেগুলো পার্টিকুলার প্রপোজিশন সেগুলো পার্টিকুলার প্রপোজিশনেই অবভার্সন হচ্ছে। ঠিক আছে, মানে ইউনিভার্সাল প্রপোজিশন দুটো আছে, এ এবং ই। যদি এ প্রপোজিশনকে অবভার্সন করতে হয় ই হবে, ই প্রপোজিশনকে অবভার্সন করতে হলে এ হবে। ঠিক আছে, এইভাবে কাজ করছে এটা। এই ক্ষেত্রেও একই রকম, যেটা অরিজিনাল প্রপোজিশন, যে প্রপোজিশনকে আমরা অবভার্সন করব তা হয়ে যাবে অবভার্টেন্ট, আর রেজাল্ট যেটা পাবো আমরা তাকে বলা হবে অবভার্স। এইভাবে এখানে কি দেখছি আমরা? এখানে কোয়ান্টিটি সেম থাকছে, যেমন কনভার্সনে কোয়ালিটি সেম থাকছিল, এখানে কোয়ান্টিটি সেম থাকছে। এখানে কি হবে? সাবজেক্ট টার্ম ফিক্স হবে। ঠিক আছে, সাবজেক্ট কি হবে? ফিক্স হবে। আর প্রেডিকেট টার্ম ইন্টারচেঞ্জ হবে উইথ ইটস কমপ্লিমেন্ট। ঠিক আছে, প্রেডিকেট টার্ম চেঞ্জ হবে কি না কমপ্লিমেন্ট টার্মে। হচ্ছে প্রসেস। কিভাবে কাজ করবে এটা দেখে নাও। তাহলে এই প্রপোজিশনকে আমরা যখন অবভার্সন করব হবে ই প্রপোজিশন। ই প্রপোজিশন হলে কি হবে? নো এস, কারণ এখানে সাবজেক্ট ফিক্স, সেই জন্য অরিজিনাল প্রপোজিশনের যে সাবজেক্ট এখানেও সেই সাবজেক্টেই হবে। আর নন পি, কমপ্লিমেন্ট মানে কি? জাস্ট তার অপোজিট ওয়ার্ড এখানে দিতে হবে বা অপোজিট লিখতে হবে। ঠিক আছে, তাহলে পিকে আমরা কি বলবো? নন পি। তো যে কোনো ওয়ার্ড থাকবে প্রেডিকেট টার্মে তার আগে জাস্ট নন বসাতে হবে, তাহলেই কমপ্লিমেন্ট টার্ম হয়ে যাবে। ঠিক আছে, একই রকম দেখো, নেক্সট ই প্রপোজিশনকে আমরা অবভার্সন করলে এ পাবো, কি লিখবে তাহলে? কি হবে তাহলে? এটা অল এস আর নন পি। ঠিক আছে, বোঝা গেছে? জাস্ট কমপ্লিমেন্ট টার্ম আমরা ইউজ করছি প্রেডিকেট টার্মের।
আই প্রপোজিশনের ক্ষেত্রে কি হবে, ও প্রপোজিশন হবে, আর এখানে হবে সাম এস আর নট নন পি। কমপ্লিমেন্ট টার্ম ইউজ হলো, নন লিখেছি জাস্ট। এইরকম ও প্রপোজিশনের অবভার্সন করলে হবে আই প্রপোজিশন, এবং আই প্রপোজিশন হলে হবে সাম এস আর নন পি। ঠিক আছে, এইভাবে জাস্ট প্রেডিকেট টার্মের কমপ্লিমেন্ট টার্ম ইউজ করবে। ঠিক আছে, আশা করছি অবভার্সন কিভাবে কাজ করছে বোঝা গেছে। এরপর চলো কন্ট্রাপজিটিভ বা কন্ট্রাপোজিশন কিভাবে করতে পারবে। দেখো, চারটে প্রপোজিশন রয়েছে, এগেন চারটে প্রপোজিশনকে আমরা কিভাবে কন্ট্রাপোজিশন করব। এ, ই, আই, ও। এ প্রপোজিশনকে যখন কন্ট্রাপোজিশন করা হবে, এ প্রপোজিশনেই হবে কন্ট্রাপোজিটিভ হয়ে, ই প্রপোজিশন ও প্রপোজিশনের কন্ট্রাপোজিটিভ হবে, আই প্রপোজিশনের কন্ট্রাপোজিটিভ লজিক্যালি ইনভ্যালিড। যেমন আমরা কনভার্সনের ক্ষেত্রে দেখলাম ও টাইপের প্রপোজিশন লজিক্যালি ইনভ্যালিড হচ্ছিল, কন্ট্রাপোজিশনের ক্ষেত্রে আই প্রপোজিশন হবে লজিক্যালি ইনভ্যালিড, ও প্রপোজিশনেই হবে কন্ট্রাপোজিটিভ। এগুলো ফার্স্ট তো পয়েন্ট মনে রেখে নিতে হবে। একই রকম যে অরিজিনাল প্রপোজিশন তাকে বলা হবে কন্ট্রাপোজিশন, আর রেজাল্ট যেটা আমরা পাচ্ছি তা হবে কন্ট্রাপজিটিভ। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, কোয়ালিটি সেম থাকছে, এবং এখানে ইন্টারেস্টিং হচ্ছে সাবজেক্ট এন্ড প্রেডিকেট টার্ম ইন্টারচেঞ্জ হবে, প্লাস কমপ্লিমেন্ট টার্মের সাথে ইন্টারচেঞ্জ হবে। ঠিক আছে, দেখো কিভাবে কাজ করবে বুঝে নাও। এ প্রপোজিশনই কন্ট্রাপোজিটিভ হচ্ছে। এখানে আমরা কি বলছি, এখানে অল, এখানে কি হবে, পি চলে আসবে, কারণ ইন্টারচেঞ্জ হয়ে যাবে কমপ্লিমেন্ট টার্মের সাথে। বোথ সাবজেক্ট এন্ড প্রেডিকেট টার্ম আর ইন্টারচেঞ্জ উইথ ইটস কমপ্লিমেন্ট। ওকে, তাহলে কি হবে, অল নন পি আর নন এস, এইভাবে কাজ করবে। ঠিক আছে, বোথ সাবজেক্ট এন্ড প্রেডিকেট টার্ম অরিজিনাল প্রপোজিশনের এখানে ইন্টারচেঞ্জ হয়ে যাবে কমপ্লিমেন্টের সাথে এইভাবে। ই প্রপোজিশন হবে, ই প্রপোজিশন কন্ট্রাপোজিটিভ হয়ে ও প্রপোজিশন হবে, আর সাম নন পি আর নন এস। আই প্রপোজিশনের কি বললাম, কন্ট্রাপোজিটিভ পসিবল নয়। একই রকম ও প্রপোজিশনকে আমরা কন্ট্রাপোজিটিভ করলে ও প্রপোজিশনই পাবো, এবং ও প্রপোজিশন হলে হবে সাম নন পি আর নট নন এস। ঠিক আছে, এইভাবে হচ্ছে কাজ করবে এটা। তাহলে কন্ট্রাপোজিটিভ কিভাবে হচ্ছে, অবভার্সন কনভার্সন কিভাবে হচ্ছে, আশা করছি তিনটি প্রসেস বোঝা গেছে। এরপর দেখো প্রিভিয়াস ইয়ারের প্রশ্নে এই কনসেপ্টগুলো কিভাবে কাজে লাগাবে। ধরো দেখো, এই ধরনের একটা প্রশ্ন হতে পারে, টাইপ 1 এটা। ওকে, যেখানে সিম্পলি তোমাকে বলেছে, একটা স্টেটমেন্ট দিয়েছে এবং বলছে যে নিচের যে স্টেটমেন্ট গুলো দেওয়া আছে তার সাথে ইকুইভ্যালেন্ট হবে কোন, এখানে চারটি স্টেটমেন্টের মধ্যে কোন প্রপোজিশনটি বা স্টেটমেন্ট, এই স্টেটমেন্টের ইকুইভ্যালেন্ট। তাহলে তোমার কি কাজ, কিভাবে সলভ করতে পারবে। ফার্স্ট তোমাকে দেখতে হবে প্রশ্নে যা দেওয়া আছে এটা কি টাইপের প্রপোজিশন। এটা এই টাইপের প্রপোজিশন। এই টাইপের প্রপোজিশনকে তুমি যদি কনভার্স করো, ঠিক আছে, প্রথমে কনভার্স করছি মনে করো। ওকে, প্রথমে কি করবে, ফাইন্ড করো কি টাইপের প্রপোজিশন, তারপরে কনভার্স করে দেখো। কনভার্স করলে কি হয়, ই টাইপের কনভার্স হয় বলেছিলাম। ঠিক আছে, কনভার্স যখন করছো ই টাইপ আই টাইপে কনভার্স হয়, ই টাইপে কনভার্স হয়, আই টাইপে কনভার্স হয়, ও টাইপের কনভার্স হয় না বলেছি। ঠিক আছে, অভ্যাসের ক্ষেত্রে কি বলেছি, এ টাইপ ই টাইপে, এ টাইপে, আই টাইপ হচ্ছে ও টাইপে, ও টাইপ আই টাইপ। আর কন্ট্রাপোজিটিভের ক্ষেত্রে, ঠিক আছে, কন্ট্রাপোজিটিভের ক্ষেত্রে কি বলেছি, এ টাইপ হচ্ছে আই, এ টাইপেই হবে, ই টাইপ হচ্ছে ও টাইপ, আই টাইপের পসিবল নয়, ও টাইপেতেই হবে। এগুলো আগে মনে রাখতে হবে, পুরো এগুলো আগে মনে রাখতে হবে। তারপরে স্টুডেন্টের প্রশ্ন, তারপরে গিয়ে লজিক্যাল স্টুডেন্টের প্রশ্ন সলভ করতে পারবে। এটা কনভার্স যখন করবে ই টাইপে যাবে, আর জাস্ট কি হয় এখানে সাবজেক্ট প্রেডিকেট চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, তাহলে কি বলবে, নো
feline আর horse। ওকে, হয়ে গেল। দেখো তো এটা ম্যাচ করছে নাকি? ডেফিনেটলি ম্যাচ করেছে, এটাই অপশন হবে, কারণ চারটে অপশনের মধ্যে একটাই হবে তাই, আর বাকি দেখে কোনো লাভ নেই, একবারই যখন এসেছে। ওকে, বাট এই প্রপোজিশনটাকেই যদি আমরা অবভার্স করি, ঠিক আছে, অবভার্স করলে কি দাঁড়াবে? এই টাইপের অবভার্স করলে আসে, তখন হবে অল ফোর্সেস আর কমপ্লিমেন্টারি টার্ম ইউজ হয়, নন ফেলাইন। ওকে, নন ফেলাইন হবে, ঠিক আছে, এই হবে। একই রকম এটাকে যদি কন্ট্রাপোজিটিভ করো, তখন কি দাঁড়াবে? ও টাইপে যাবে, তাহলে সাম নন ফেলাইন, চেঞ্জ হয়ে যায় কন্ট্রাপোজিটিভে সবগুলো। ওকে, ফেলাইন আর নট নন ফোর্স, এটা বলতে হবে, এইভাবে সবগুলোকে চেঞ্জ করতে হবে। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট দেখো, একবারে 2025-এর লেটেস্ট প্রশ্ন দেখো। টাইপ 1 প্রশ্ন আমরা ডাইরেক্ট দেখলাম, একটা স্টেটমেন্ট দেবে আর চারটে অপশন থেকে বলবে কোনটি ইকুইভ্যালেন্ট। বাট এখানে যদি 4-5টি স্টেটমেন্ট গিভেন থাকে এবং তারা কে একে অপরের সঙ্গে লজিক্যাল ইকুইভ্যালেন্টে রয়েছে সেটা বের করো, তখন কি করবে? তখন তোমাকে ফার্স্ট কাজ হচ্ছে, যেটা করতে হবে, এ ই আই ও চারটে যে ক্যাটাগরিক্যাল প্রপোজিশন আছে তার যে বেসিক স্ট্রাকচার, ঠিক আছে, সেটা খুঁজে বের করো কোন প্রপোজিশনটা রয়েছে এই চারটে প্রপোজিশনের মধ্যে। ঠিক আছে, তো দেখো এটাই হচ্ছে নর্মাল প্রপোজিশন, ঠিক আছে, এটা আমি ধরে নিলাম। বাকিগুলোকে কেন বলছো না? এখানে নন রয়েছে, এখানে নন রয়েছে, তার মানে কি এগুলো কি, এগুলোতে অপারেশন করাই রয়েছে অলরেডি, বা ওই যে লজিক্যাল ইকুইভ্যালেন্টের প্রসেস কাজ করে থাকছে অলরেডি। তাহলে নর্মাল প্রপোজিশনটা আগে বের করো, তার থেকে কোন কোন প্রসেস গুলো কাজ করছে সেটা দেখবে, ঠিক আছে, কনভার্স, অবভার্স, কন্ট্রাপোজিশন কি কাজ করছে দেখবে, এবং সেগুলো ইকুইভ্যালেন্ট হয়ে আসবে তখন। বোঝা গেছে? তাহলে নর্মাল প্রপোজিশন কি প্রপোজিশন রয়েছে? সাম আর মানে পজিটিভ সেন্স, আই টাইপ রয়েছে। ওকে, তাহলে এখানে দেখো নন লাগানো রয়েছে, কারণ আমরা জানি কন্ট্রাপোজিটিভের ক্ষেত্রে সাবজেক্টের জায়গায় নন থাকে, এস পি থাকলে নন পি, নন এস, এরকম চেঞ্জ করে বলে তো কন্ট্রাপোজিটিভ। তার সামনের দিকে নন যখন থাকবে তখন তুমি মনে করবে এটা হচ্ছে কন্ট্রাপোজিটিভ, আর অনলি যদি প্রেডিকেটের জায়গায় নন থাকে তার মানে জানবে এটা হচ্ছে অবভার্স। বাট কারেক্ট রয়েছে কিনা সেটা দেখতে হবে। তাহলে যদি কন্ট্রাপোজিটিভই থাকে তাহলে সেই ক্ষেত্রে আই টাইপ তো হয় না, কন্ট্রাপোজিটিভ আই টাইপ কি হয়? হয় না, পসিবল নয়, তার মানে বি নয়। বোঝা গেছে কি করে হলো না? ঠিক আছে, আই টাইপ এখানে অরিজিনাল প্রপোজিশন, অরিজিনাল প্রপোজিশনকে তুমি যদি কন্ট্রাপোজিটিভ করো তাহলে কি হয়? ডেফিনেটলি হয়, কন্ট্রাপোজিটিভ হয়। সেই জন্য আমি যেহেতু এখানে সামনের দিকে নন লাগানো রয়েছে, তাহলে বিটাকে আমি ধরে নিচ্ছি এটা আসবে না অ্যান্সার। দুটো অপশন তোমার এলিমিনেট হয়ে গেল, এগুলো আসবে না অ্যান্সার, হয় 3 না হয় 4-এর মধ্যে অ্যান্সার হবে। ওকে, 3 না হয় 4-এর মধ্যে যে অ্যান্সার হবে, তো দেখো বাকিগুলো। এখন তো বি হলো না, সি কে দেখো, সি কে যদি দেখো এখানে প্রেডিকেটের আগে রয়েছে নন শব্দটা লাগানো, তার মানে এখানে অভ্যাস করা রয়েছে, ঠিক আছে, অভ্যাস করে দেখো আই প্রপোজিশনকে যদি অভ্যাস করো ও প্রপোজিশনে হয়, ও প্রপোজিশনে হলে কি হবে? আর নট শব্দটা মাস্ট, কারণ এটা ও টাইপের একটা স্ট্রাকচার, আর এখানে কি রয়েছে সেটা না নেই, আর এর পরে ডাইরেক্ট নন শব্দটা লেখা রয়েছে। এটা কি হতো তাহলে? আই তো অরিজিনাল প্রপোজিশন দেওয়া রয়েছে, সাম অ্যানিমেলস আর হারবিভোরস, এটাকে ও যখন করতে তখন কি হতো?
অবভার্সের ক্ষেত্রে সাম সাবজেক্ট ফিক্স থাকে, অ্যানিমেলস আর নট নন হার্বি, এটা হতো কারেক্ট। বাট এখানে এই নট শব্দটা যেহেতু নেই এখানে, সেই জন্য এটাও আসছে না। তাহলে সি রয়েছে এখানে, সেই জন্য এটাও গেল। অ্যান্সার অপশন নাম্বার 4। এইভাবে তোমাদের সলভ করতে হবে। এটা কারেক্ট হয়েছে, ডি তে কারেক্ট হয়েছে। এই যে আই টাইপ কে অভ্যাস করো, কারণ এখানে নন শব্দটা লাগানো রয়েছে, তাহলে এটাও অভ্যাস করাই রয়েছে। অভ্যাস করলে এই ফরম্যাটটা পাবে, আর এটাই লেখা রয়েছে। তাহলে এই দুটো হচ্ছে একের উপর। এইভাবে তোমাকে ফাইন্ড করতে হবে। ক্লিয়ার? কিভাবে ফাইন্ড করতে হবে বুঝতে পেরেছো? ওই নন শব্দগুলো খুবই ইম্পর্টেন্ট, ওটাই তোমাকে ইন্ডিকেট করে দেবে যে কোন প্রসেসটা কাজ করছে। নন শব্দ দুটোতে থাকে, অভ্যাস আর কন্ট্রাপোজিশন, ঠিক আছে? আর কনভার্সন তো ডাইরেক্ট সাবজেক্ট এন্ড প্রেডিকেট চেঞ্জ করা থাকে, এটা দেখলেই তো হলো। ঠিক আছে? এইভাবে তিনটি বিষয়কে লক্ষ্য করে তুমি কারেক্ট অ্যান্সার করে দিতে পারবে। বাকি নেক্সট প্রশ্নে চলো। দেখো, এটাও সেম টাইপের রয়েছে, 4টি স্টেটমেন্ট গিভেন আছে, আর এখানে আমাকে দেখতে হবে লজিক্যাল ইকুইভ্যালেন্ট কি রয়েছে। সেম কোশ্চেন লজিক্যাল ইকুইভ্যালেন্টের প্রশ্ন আমরা করছি, তাহলে সেটাই থাকবে বারবার। প্রথমে নরমাল প্রপোজিশন কোনটা রয়েছে দেখো, ঠিক আছে? নরমাল প্রপোজিশন এখানে নন শব্দ তো কোথাও নেই, তাহলে আমি একটা ধরে নিচ্ছি নরমাল প্রপোজিশন এটা, ঠিক আছে? তাহলে এর রেসপেক্টে এটা ই টাইপের রয়েছে, তাহলে ই টাইপের কনভার্সন যদি করো, কনভার্স করলে কি পাবে? ই টাইপকে কনভার্স করলে ই টাইপই পাবে। এবং অভ্যাস যদি করো, অভ্যাস করলে আসবে না, কারণ অভ্যাস শব্দে এখানে নন শব্দ থাকতে হবে, ঠিক আছে? সাবজেক্ট তো ফিক্স থাকে, কিন্তু নন শব্দটা থাকতে হবে, কিন্তু এখানে কোথাও নেই। তারপরে ডেফিনেটলি তুমি বুঝে গেলে এই কনভার্সই করা রয়েছে, বাকি দুটো দেখার প্রয়োজনই নেই। কন্ট্রাপোজিটিভ আর অভ্যাস দেখার প্রয়োজনই নেই। তাহলে ই টাইপকে ই টাইপে জাস্ট কনভার্স করে দেখো, সাবজেক্ট প্রেডিকেট চেঞ্জ থাকলে তুমি বুঝে যাবে এটাই অ্যান্সার, ঠিক আছে? অরিজিনাল প্রপোজিশন এটা ধরেছি আমরা, নো মাঙ্কি ইজ এ ফেলাইন অ্যানিমাল। আমরা কি করব, এটাকে ই টাইপের, তো ই টাইপের হচ্ছে, কিন্তু দিচ্ছে না, ই টাইপের সাম সাম রয়েছে, তার মানে এর সাথে থাকছে না, তাহলে এটাকে বাদ দিতে হবে তোমার, ঠিক আছে? এ তার মানে হবে না, ঠিক আছে? এর সাথে তো আসছে না। ই টাইপের তো ই টাইপেও কনভার্স হয়, আর এটা কি রয়েছে নেই, তাহলে এই টাইপকে বাদ দাও। তাহলে নেক্সট কি করবে, অন্যতে যাও, মানে এ হচ্ছে না, ঠিক আছে? এটা নিয়ে দেখো, এটা হচ্ছে আই টাইপ, তাহলে আই টাইপকে যদি কনভার্স করো আই টাইপই হবে। তাহলে মাঙ্কি আর ফেলাইন অ্যানিমেলস, সাবজেক্ট এন্ড প্রেডিকেট, তাহলে ফেলাইন অ্যানিমেল মাঙ্কি, দেখো ডাইরেক্ট চেঞ্জ করা রয়েছে, আই টাইপেই যাই কনভার্স হয়ে, তার মানে বি আর সি কারেক্ট, অপশন 2 কারেক্ট। তাহলে একটা কারেক্ট হলে তো অন্য অপশন কারেক্ট হতে পারে না, ঠিক আছে? তাহলে এটাই কারেক্ট, কারণ আই টাইপের সঙ্গেই হয়। ক্লিয়ার? আর ও টাইপ নেবে না কেন, কারণ ও টাইপের তো কনভার্সন তো হয়ই না, ঠিক আছে? আর এমনিতে যদি তুমি দেখো, এই টাইপ তো আই টাইপে যাবে, ই টাইপেতেই যায়, আর আই টাইপের সঙ্গেই যায়, ও টাইপের হয় না কনভার্সন, ঠিক আছে? এর উপর বেস্ট করে আমি এটা সলভ করব। যখন প্রথমে এটাকে আমি নরমাল প্রপোজিশন নিলাম, তো ই টাইপেই হয়, তো ই টাইপের স্ট্রাকচার কোথাও নেই, সেই জন্য এটাকে বাদ দিলাম, ঠিক আছে? এটাকে সেই জন্য বাদ দিতে হলো, তবে বি তে গেলাম। এইভাবে তোমাকে করতে হবে। হ্যাঁ বলো। স্যার, এটা কি করে বাদ হলো সেটা বুঝতে পারলাম না। এটা বাদ হচ্ছে, এই টাইপটা কি প্রপোজিশন, ই টাইপের প্রপোজিশন, ই টাইপের প্রপোজিশন হ্যাঁ স্যার। কনভার্ট হয় ই টাইপই। তাহলে এখানে বাকি অপশনগুলো কি কোথাও ই টাইপ রয়েছে? সাম আছে, তার মানে নেই। ই টাইপ বুঝতে পারবে নো দেখে, তো নো কি আর কোথাও আছে? নেই। তার মানে কার সঙ্গে ইকুইভ্যালেন্ট হবে? কারোর সঙ্গে হতে পারবে না।
বোঝা গেছে? স্যার আমার একটু একটু কনফিউশন। বলো কি কনফিউশন হচ্ছে? স্যার এগুলোর মধ্যেই মানে ইকুইভ্যালেন্ট হতে হচ্ছে। হ্যাঁ, এগুলোর মধ্যেই ইকুইভ্যালেন্ট হতে হবে, যা দেওয়া আছে প্রশ্ন তার মধ্যেই তো করতে হবে, তুমি বাইরে থেকে কি করতে পারবে? না স্যার, যদি হ্যাঁ, কন্ট্রাডিক্ট করছি তাহলে? কন্ট্রাডিক্টরি করার কোনো প্রশ্নই নেই। তুমি বলছো কন্ট্রা পজিটিভ করবে কি করে? কন্ট্রা পজিটিভে তো দু জায়গায় নন শব্দটা থাকে, এই জিনিসটা বুঝো। তখন ধরে তো এটাই বলছি, নন শব্দ কি আছে কোথাও? না স্যার, মানে কি বলো, তোমার কোয়েশ্চেন কি আছে? ঠিক আছে স্যার, বুঝেছি। স্যার, হ্যাঁ বলো। যে ডি ডি অপশন যেটা রয়েছে, হুম সাম monkeys আর নট হুম ফেলাইন ফেলাইন অ্যানিমেল। অ্যানিমালস, হুম, হ্যাঁ, এটাকে যদি আমি ওই নন দিয়ে করে দিই এখান থেকে, নন ফেলাইন অ্যানিমালস নট নন, তাহলে এটাকে উত্তর নেওয়া যাবে? একদমই না। তুমি এটাকে বলছো অরিজিনাল প্রপোজিশন ধরবে, ঠিক আছে? না না, এটা ও আমি টাইপের রয়েছে। এটাকে এটাকে ধরছি, সাম monkeys আর এটাকে ধরছি অরিজিনাল বিয়েরটাকে, বিয়েরটাকে আর অরিজিনাল এর ধরেছো, সাথে আমি, এটা হ্যাঁ, আই এর সাথে টাইপের। আমি নন যোগ, যদি আমি নন যোগ করি তাহলে এটা করা নেওয়া যাবে? দেখেন তো। একদমই করা যাবে না। আই টাইপকে তুমি তিনটেই করে দেখো, প্রথমে কনভার্স করো, কনভার্স করলে কি হবে? আই টাইপেই হবে, ঠিক অবভার্সের আছে? কথা বলছি আমি স্যার। সবগুলোতে আসছি, তুমি দেখো একবার। হ্যাঁ, আমি অরিজিনাল ধরলাম হচ্ছে সাম মাঙ্কি আর ফেলাইন অ্যানিমেল, ঠিক আছে? তাহলে আই টাইপে কনভার্স করলে কি হবে? সাম সাম ফেলাইন অ্যানিমেল animals or monkeys. আর মাঙ্কি। Monkeys. তুমি যদি এটাকে অভ্যাস করো তাহলে কি দাঁড়াবে? অভ্যাস করলে আয়ের ও হয়, তাই না? হুম আয়ের তো ও হবে, হুম হুম, ও হলে কি হ্যাঁ হবে এখানে? সাম মাঙ্কি, মানে সাবজেক্টটা ফিক্স থাকে, আর হ্যাঁ, monkeys are not নন ফেলাইন অ্যানিমেল, feline animal, হ্যাঁ। ঠিক আছে? এটা কি কোথাও খুঁজে পাচ্ছ? ডেফিনেটলি নট। এখানে কোথায় রয়েছে এখানে? এখানে না না, আমি এটা বলছি, আমি বলতে হুম, চাইছি যদি আমি এই এই নট ফেলাইনের সাথে আমি নন যোগ করি তাহলে কি নিতে পারবো, ওই কথাটা অবশ্যই বলতে নিতে চাইছি। পারবে, কিন্তু এটা কি অপশনে আছে? ডেফিনেটলি না। না না, আমি অপশনে যেটা থাকবে সেটাই তো নিতে হবে। বলছি না ওটা, আমি বলছি যদি এরকম করা যায় কি, নেওয়া যাবে কিনা। হ্যাঁ, অপশনে থাকলে সেটা করতে পারবে, অপশনে দেখে দেখে তোমাকে করতে হবে, করা তো যাবেই। তিনটে প্রসেস আছে। আচ্ছা আচ্ছা, আই টাইপের কন্ট্রা পজিটিভ পসিবল নয়, তাহলে কন্ট্রা পজিটিভ করার কোনো দরকারই নেই, ঠিক আছে? ঠিক এটা তো আছে। ভ্যালিড, কিন্তু এটা তো অপশনে থাকতে হবে না, তবে তো তুমি ইকুইভ্যালেন্ট বলতে হ্যাঁ, পারবে। অপশনে নেই, আমি অ্যাড করছি, কোশ্চেনটা বানিয়ে নিতে পারবো কিনা ওই হ্যাঁ, কথাই অবশ্যই বলছি। নিতে পারবে, অবশ্যই নিতে পারবে। ইতে হ্যাঁ মনে করে যদি এটা থাকতো, ঠিক আছে, তাহলে সেটা তখন ইকুইভ্যালেন্ট সেইভাবে অপশন গুলো সেট থাকতো। বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ, অপশনটা নেই এখানে, ওই জন্য আমি বললাম আপনাকে যে হ্যাঁ অ্যাড হ্যাঁ, যদি করি, মানে আমি ঠিক আছে। ভেবেছিলাম যে হয়তো এক দুটো নিতে পারবো, তিনটে একসঙ্গে নিতে পারবো না, ওই জন্যই। হ্যাঁ, অবশ্যই যে কোনো অরিজিনাল প্রপোজিশনের তিনটে প্রসেস রয়েছে এবং তিনটে প্রসেসই কাজ করবে, বাট সেগুলো তোমাকে অপশনের সাথে অ্যাডজাস্ট করে দেখতে হবে, ঠিক আছে? প্র্যাকটিস করো, প্র্যাকটিস করতে করতে নিজেই বুঝতে পারবে। নেক্সট প্রশ্নটা দেখো। হ্যাঁ স্যার। এখানে আমরা অরিজিনাল প্রপোজিশন কোনটাকে ধরবো? এটাকে নিশ্চয়ই ধরতে পারবো না, ঠিক আছে, কারণ নন আছে এখানে। এবার ইন্টারেস্টিং দেখো, এখানে দেখো দু জায়গায় নন আছে, তার মানে এটাতে কন্ট্রা পজিটিভ কাজ করছে। একই রকম বাকি আর কোথাও নেই, নর্মাল সবগুলোই হতে পারে। আমি বি কে ধরে চলছি, ঠিক আছে? এটা হচ্ছে ই টাইপের। কিভাবে সলভ করছি মন দিয়ে দেখো, প্র্যাকটিসের প্রয়োজন আছে এই টপিকটি কিন্তু। আমি বি কে ধরলাম অরিজিনাল প্রপোজিশন, তাহলে ই টাইপের হচ্ছে। ই টাইপ কে এখন আমি তো তিনটে প্রসেসেই কাজে করাতে পারবো ই টাইপের মধ্যে, ঠিক আছে, বাট সেগুলো অপশনে থাকতে হবে। নো অ্যানিমেল আর ট্রি, ঠিক আছে? আমি যখন এটাকে কনভার্স করছি প্রথমে, তারপর অভ্যাস করব, তারপরে কন্ট্রা পজিটিভ করবো, ঠিক আছে? তো কনভার্স করলে কি দাঁড়াবে? ই টাইপেই হবে। নো
টি আর এ বলতে হবে তখন, ঠিক আছে। সাবজেক্ট প্রেডিকেট চেঞ্জ হয়ে যেহেতু, অবভার্সের ক্ষেত্রে এ হবে, অল এ আর নন টি, ওকে। আর কন্ট্রাপজিটিভে এর ক্ষেত্রে ও হয়, সাম নন টি, দুটোই চেঞ্জ হয় কিন্তু কমপ্লিমেন্টারি টার্মের সঙ্গে। আর নট নন এ বলতে হবে তখন, ঠিক আছে। এটা হচ্ছে ফরম্যাট, ওকে। এখানে দেখো তো কোনটার সঙ্গে যাচ্ছে, ই হচ্ছে এখানে কার সঙ্গে ইকুইভ্যালেন্ট যাচ্ছে, কোন লাইনগুলো রয়েছে এগুলো অপশনে ম্যাচ করছে নাকি দেখো, ঠিক আছে। হ্যাঁ, এটা ম্যাচ করছে ডি, ডি ম্যাচ করছে, তাহলে বি আর ডি হবে, ঠিক আছে, বি আর ডি হবে, বুঝে গেছে। দেখো ডাইরেক্ট এটা চেঞ্জ করা রয়েছে, ই টাইপই রয়েছে, আর কনভার্সনটা কাজ করছে, ওকে, বুঝে গেছে। কি কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে নাকি? ওকে, দেখো নেক্সট প্রশ্ন দেখো, এখানে আবার চারটে স্টেটমেন্ট গিভেন আছে। নর্মাল প্রপোজিশন হিসাবে আমি এটা ধরলাম, আবার ই টাইপ রয়েছে, তাহলে কনভার্স করলে ডাইরেক্ট সাবজেক্ট প্রেডিকেট চেঞ্জ থাকে, যেটা এখানে আমরা দেখছি, ঠিক আছে। ডি এর সঙ্গে দেখতে পাচ্ছি সেটা, আর অপশনে কি সেটা আছে? এডি আছে, আছে একটা অপশন, ঠিক আছে, আর সিও আছে তার সাথে। এটাকে আবার দেখি সি তে কি রয়েছে, ডেফিনেটলি সি তে যা রয়েছে এটা কন্ট্রা পজিটিভ করা রয়েছে, ঠিক আছে, কারণ ই টাইপকে ও টাইপে কন্ট্রা পজিটিভ হয়, ওকে। আর সেটাই আমরা দেখছি এখানেও নন শব্দ লাগানো রয়েছে, আর সাম নট আছে, প্লাস হচ্ছে স্কোয়ার আর সার্কেল দুটো চেঞ্জ রয়েছে, তার মানে এই তো এটাও কাজ করছে, ওকে। এ সি ডি এগুলো হচ্ছে ইকুইভ্যালেন্ট, ক্লিয়ার। এইভাবে দেখতে হবে, যত প্র্যাকটিস করবে তোমার মধ্যে একদম চলে আসবে হচ্ছে এই প্রশ্নগুলো কিভাবে সলভ করতে হবে সেটা, আশা করছি বোঝা গেছে, ওকে। নেক্সট দেখো প্রশ্ন, এখানে আমি ধরে নিলাম, ধরো এটা কি, ঠিক আছে, ও টাইপ রয়েছে, তাহলে সাম নট যেহেতু আছে, তাহলে ও টাইপকে যখন আমরা কনভার্স করব, কনভার্স তো হবে না, তাহলে অবভার্স যদি করি, অবভার্স করলে ও টাইপের আই টাইপ হয়, ওকে। আর আই টাইপ দেখো ডি তে রয়েছে, সাবজেক্ট ফিক্স আছে, আর লিকুইড শব্দটার আগে নন শব্দ লাগানো রয়েছে, এডি কারেক্ট রয়েছে, এডি আবার দুটো অপশনে আছে, একটা অপশনেই আছে, আর তার সাথে সি রয়েছে, সি তে দেখো এখানে নন শব্দ আছে, প্লাস হচ্ছে নট রয়েছে, তার মানে কি ও টাইপের কন্ট্রাপজিটিভ ওতেই হয়, আর সিও কারেক্ট আছে, ঠিক আছে, অপশন নাম্বার 4 কারেক্ট হবে আবার। তো এইভাবে এগুলো সলভ করতে হবে, ঠিক আছে। নেক্সট দেখো, এখানে এটা যেহেতু নন রয়েছে সেজন্য এটাকে আমরা অরিজিনাল বলবো না, অরিজিনাল প্রপোজিশন এটাকে বলবো, আর এটা হবে আই টাইপ, ঠিক আছে। আই টাইপ যদি হয় যে কোনো একটাকে ধরবে, ঠিক আছে, অটোমেটিক ঠিক হবে, আর অপশনের সঙ্গে অ্যাডজাস্ট করে করে দেখতে হবে। আমি বিটাকে ধরে নিলাম, ঠিক আছে, যদি এটার সঙ্গে না হয় তখন অন্য ধরবো, আর এ ধরছি না কেন, এখন এটাতে দুটোতেই নন শব্দটা আছে, তাহলে আই টাইপ যদি হয় আই টাইপে কনভার্সন হয়, ঠিক আছে। অপারেশনের ক্ষেত্রে আই টাইপের ও টাইপে হয়, কন্ট্রা পজিটিভে আই টাইপের কন্ট্রা পজিটিভ হয় না, তোমাকে দুটো চেক করতে হবে, কনভার্সন আর অপারেশন। কনভার্সন যদি হয় তখন সাবজেক্ট প্রেডিকেট চেঞ্জ থাকবে, এই দুটো শব্দ চেঞ্জ থাকবে, কোথাও কি চেঞ্জ রয়েছে?
তো এখানে দেখতে পাচ্ছেন বিসি চেঞ্জ রয়েছে দুটো, বিসি হচ্ছে এরকম দুটো অপশন দেখতে পাচ্ছি। তাহলে এ চেক করো, আই টাইপের তো এটা যদি কন্ট্রা পজিটিভ হয় তো কন্ট্রা পজিটিভ আই টাইপের হয় না, তার মানে এ হবে না, ঠিক আছে? ওই অপশন নাম্বার 1 কারেক্ট অ্যান্সার হবে। ওকে, বাকি তো অল হওয়ার কোনো চান্স নেই, কারণ তিনটে প্রসেসে কন্ট্রা পজিটিভ হচ্ছে না, আর কনভার্স করলে আই টাইপে হয়, তার মানে সাম শব্দটা থাকবে, আর অভ্যাস করলে আই টাইপের ও টাইপে যায়, তার মানে এখানেও সাম শব্দ থাকবে, অল হওয়ার কোনো চান্স নেই। ওকে, এইভাবে তোমাকে বুঝতে হবে এবং সেগুলোকে এলিমিনেট করতে হবে অপশনগুলো। কেন আমরা এখানে 3 নম্বর অপশনটাকে এলিমিনেট করলাম? বিসি তো এখানেও আছে, কিন্তু এ দেখো জবরদস্তি এখানে কি করে রয়েছে, নন শব্দ দেওয়া রয়েছে। আর আমরা জানি আই যে অরিজিনাল প্রপোজিশন ধরেছি, এ তো কন্ট্রা পজিটিভ হয় না, ইনভ্যালিড হয়। তো এইভাবে ঠিক আছে অপারেশনগুলো কাজ করছে। কি বলা আছে এখানে? স্টেটমেন্ট বেসড প্রশ্ন রয়েছে। বলা হয়েছে টু অবভার্ট এ প্রপোজিশন, যখন আমরা অবভার্ট করছি মানে অবভার্সন করছি, তখন কি হচ্ছে? উই চেঞ্জ ইটস কোয়ালিটি। তখন কি হয়? কোয়ালিটি চেঞ্জ হয়। কোয়ালিটি চেঞ্জ হয় কেন বলছে? কারণ দেখো অবভার্সনের ক্ষেত্রে এ টাইপের প্রপোজিশন ই টাইপের প্রপোজিশন হবে, ই টাইপের প্রপোজিশন এ টাইপের প্রপোজিশন হবে, একইরকম আই টাইপের ও টাইপে হবে, ও টাইপ আই টাইপে হবে। তার মানে প্রত্যেকটাতে দেখো কোয়ালিটি চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে এটা ঠিক আছে। কোয়ালিটিকে আমরা চেঞ্জ করি অ্যান্ড রিপ্লেস দ্য প্রেডিকেট টার্ম উইথ ইটস কমপ্লিমেন্ট। আবার কি করি? প্রেডিকেট টার্ম যা থাকে তাকে আমরা রিপ্লেস করছি তার কমপ্লিমেন্ট মানে অপোজিটের সাথে। তার মানে স্টেটমেন্ট 1 কারেক্ট রয়েছে। স্টেটমেন্ট 2 তে কি বলা হয়েছে? অবভার্সন ইজ ভ্যালিড ফর এনি স্ট্যান্ডার্ড ফর্ম অফ ক্যাটাগরিক্যাল প্রপোজিশন। তার মানে কি? চারটে ক্যাটাগরিক্যাল প্রপোজিশনের চারটেই কি হয়? অবভার্সন হয়। তাহলে দেখতে পাচ্ছ এখানে চারটে প্রপোজিশনের অবভার্সন হচ্ছে, এ টাইপ ই টাইপে, ই টাইপ এ টাইপে, আই টাইপ ও টাইপে এবং ও টাইপ আই টাইপে অবভার্সন হচ্ছে। তার মানে স্টেটমেন্ট 2 কারেক্ট রয়েছে। বোথ স্টেটমেন্ট 1 অ্যান্ড স্টেটমেন্ট 2 আর ট্রু। অপশন নাম্বার 1 ইজ দ্য কারেক্ট আনসার। দেখো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7। এখানে কি বলা হয়েছে? ওভারটেন্ড মানে অরিজিনাল যে প্রপোজিশন তাকে ওভারটেন্ড বলে, এবং রেজাল্ট যে হচ্ছে অবভার্সন এখানে দেওয়া রয়েছে, এগুলো আমাদের ম্যাচ করতে হবে। তাহলে এখানে কি আছে? অল এসএসপি, এটা হচ্ছে এ টাইপের স্টেটমেন্ট বলে দেওয়া আছে, এটা হলো এ টাইপের স্টেটমেন্ট। তাহলে এ টাইপের স্টেটমেন্ট যখন এ টাইপের স্টেটমেন্ট যখন অবভার্স হবে তখন ই টাইপে হবে। তাহলে ই টাইপ এখানে আছে, টুতে আছে, তাহলে এ ম্যাচ হয়ে যাবে 2 এর সাথে, এ 2 এর সাথে ম্যাচ আছে দুটো অপশানে, বাকি অপশানগুলো অ্যান্সার হবে না। এখানে রয়েছে ই টাইপ স্টেটমেন্ট, তাহলে ই টাইপ অবভার্সন হয়ে এ টাইপ তৈরি হয়, তাহলে এ টাইপ রয়েছে 3-এ, তার মানে এটা হয়ে যাবে এখানে ম্যাচ। তাহলে 3ও দুটোতেই রয়েছে। এটা হচ্ছে আই টাইপের স্টেটমেন্ট ও টাইপে হয়, তাহলে ও টাইপের স্টেটমেন্ট হচ্ছে 4, তাহলে 4 রয়েছে অপশন নাম্বার 3-তে, অপশন নাম্বার 3 হবে, এখানে তো ম্যাচ করছে না, তার অপশন নাম্বার 2 ক্যান্সেল হয়ে গেল, অপশন নাম্বার 3 কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আশা করছি বোঝা গেছে। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 8। বলা হয়েছে ফর হুইচ অফ দ্য ফলোইং ফর্ম অফ ক্যাটাগরিক্যাল প্রপোজিশন কন্ট্রাপোজিশন ইজ ভ্যালিড। কন্ট্রাপোজিশন ভ্যালিড হয় কোন প্রপোজিশনগুলো? 4টে প্রপোজিশন দেওয়া রয়েছে, এখানে কোড চুজ করতে হবে। তাহলে আমরা জানি কন্ট্রাপোজিটিভ এ টাইপ প্রপোজিশনের এ টাইপেই কন্ট্রাপোজিটিভ হয়, ই টাইপ প্রপোজিশনের ও টাইপে কন্ট্রাপোজিটিভ হয়, আই টাইপের কন্ট্রাপোজিটিভ পসিবল হয় না। ঠিক আছে, ও টাইপেই কন্ট্রাপোজিটিভ হয়। আশা করছি বোঝা গেছে। তাহলে এখানে বলেছে ভ্যালিড, ঠিক আছে, ভ্যালিড হবে কন্ট্রাপোজিশন কোন কোন ক্যাটাগরিক্যাল প্রপোজিশনের? এটা রয়েছে আই টাইপের সাম এসএসপি, এটা হচ্ছে কি আই টাইপের ক্যাটাগরিক্যাল প্রপোজিশন, তার মানে আই টাইপের ক্যাটাগরিক্যাল প্রপোজিশনের কন্ট্রাপোজিশন হয় না। ঠিক আছে, ভ্যালিড, এটা ইনভ্যালিড হয়। তাহলে এ কোনখানে আছে? এ দেখো এখানে রয়েছে, এখানে রয়েছে, তার মানে এই অপশনগুলো অ্যান্সার হবে না। অপশন নাম্বার 4 কারেক্ট অ্যান্সার হবে, কারণ এখানে আমাদের বলেছে কন্ট্রাপোজিশন ভ্যালিড কোন কোন ক্যাটাগরিক্যাল প্রপোজিশনগুলোর। আশা করছি বোঝা গেছে। বাকি 3টেই প্রপোজিশনের হচ্ছে ভ্যালিড কন্ট্রাপোজিটিভ। ঠিক আছে, এটা হচ্ছে ইনভ্যালিড। এইভাবে লজিক্যালি ইকুইভ্যালেন্টের কোয়েশ্চেনগুলো খুব ইজিলি সলভ করতে পারবে এই কয়েকটা পয়েন্ট মনে রেখে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।